এলাকার কিছু বখাটে পোলাপান যারা নেশাগ্রস্ত বা এর সাথে সম্পৃক্ত, এরা এই অটো ভাঙে অটোর যাত্রীগুলি থেকে যা পায় টাকা পয়সা, স্বর্ণ গয়না ইত্যাদি, এমনকি ইদানিং দেখা যাচ্ছে নিচে কিছুটা কম হলেও এই আপনার উপরে যে মানে উপরে যে ওভারব্রিজগুলি এর মধ্যেও অহরহ ঘটনাগুলি ঘটতেছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা দেখি যায় মোটামুটি টহল দিচ্ছে, কিন্তু কিছু দূর সামনে আগালে 2-4 মিনিট রাস্তা এগুলি কিন্তু ওদেরকে গ্রেফতার করতে পারে। ওই পরিমাণ পদক্ষেপও দেখছি না ওদের মধ্যে, ওইরকম উৎসাহী হওয়ার জন্য দেখছি না। অনেক সময় আমার সামনেও ঘটনা ঘটে কিন্তু কিছু বলার নেই, আমি বলতে গেলে আমার জীবন নিয়ে হুমকির সম্মুখীন। কিছুদিন আগে দেখেছি আমাদের একজন শ্রমজীবী বোন, উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। চৌরাস্তাতেও প্রায় অহরহ এই সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই নকশাটা ভুল হওয়ার কারণে দেখা গেছে যে একজন মানুষ যদি রাস্তা পারাপার হতে চায়, এটা তার জন্য অত্যন্ত দুরূহ ব্যাপার এবং এই পারাপারটার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্ট হয়। আমরা মনে করেছিলাম ইন্টারিম যে সরকার এসেছে, সে সরকার এসে তাদেরকে সময়ে তারা দ্রুত সময়ের মধ্যে এটা চালু করবে। চালু না করে আমরা দেখছি যে এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক বিষয়, এটা বন্ধ করে রাখা হয়েছে। যারা এই প্রকল্পের সাথে জড়িত তারা অর্থ লুটপাটের মাধ্যমে এই প্রকল্পকে আজকে ফেলে রেখে সারা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে। যারা যারা এই অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত এই বিআরটি প্রকল্পের, তাদেরকে আইনের আওতায় এনে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।